এমএস পেন্ট যে অ্যাপসটা আছে বা যে অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা আছে আমাদের উইন্ডোজের সাথেই থাকে এটা। আগের দিন আলোচনা করেছিলাম যে আমরা স্টার্টে গিয়ে অল প্রোগ্রামস, তার মধ্যে অ্যাক্সেসরিজ বলে একটা ফোল্ডার থাকে, এর মধ্যে এমএস পেন্টটা থাকে। পেন্ট, এই যে পেন্ট লেখা থাকে। তাহলে পেন্ট অ্যাপ্লিকেশানটাতে কী হয়, এখানে আমরা কী করতে পারবো, ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, সো সেই ড্রয়িংয়ের জন্য যে টুলসগুলো এখানে ব্যবহার করা হয় এইগুলোর কাজ আমরা দেখবো যে কোনটা কী হয়। আগের দিন আমি আলোচনা করেছিলাম এখান থেকে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, তারপরে তোমার সেন্ড টু ইমেল, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, প্রপার্টিজ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এগুলো কমন জিনিস, সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারে এগুলো থাকবে। ঠিক আছে, এবং কাজও একই। আগের দিন আলোচনা করেছিলাম, মানে ক্লাসে ভিডিওটা দেওয়া হয়েছে কি দিয়েছি মনে সম্ভবত। হ্যাঁ, আচ্ছা। আর আজকে যেটা আলোচনা করব আমরা, আমাদের এখানে দেখি দেখো সব লিখে দিয়েছিলাম যে নিউ অপশানের কাজ কী এবং তার শর্টকাট কী এবং তার সাহায্যে কী করা হয়। ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, পেজ সেট আপ, এগুলো আলোচনা করেছিলাম। সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এক্সিট, আচ্ছা কাট কপি পেস্ট আলোচনা করেছিলাম। কাট কপি পেস্ট, যে কোনো জিনিসকে কাট করা, কপি করা, পেস্ট করা। যে এইখানে দেখো কোনো কিছু ড্রয়িং করে, ধরেন আমি এই একটা ড্রয়িং করলাম, এইরকম একটা কার্ভ লাইন, একে ওপর ধারে বাঁকালাম, নিচে ধারে বাঁকালাম, এই যে কার্ভ লাইনটা ড্রয়িং করলাম, এইটাকে সিলেক্ট টুল দিয়ে আমি যতটা অংশ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যদি কাট অপশানে ক্লিক করি তাহলে এটা এখান থেকে কেটে যায়। কেটে কোথায় র্যামে স্টোর থাকে, এটাকে বাফারও বলে অনেক সময়। ঠিক আছে, আর পেস্ট করলে ওই বাফার থেকে চলে আসে। ঠিক আছে, এবং কতবার নিয়ে আসতে পারবো, যতবার পেস্ট করবো ততবার নিয়ে আসতে পারবো। দেখো, ঠিক আছে। তো এখানে একটা অসুবিধা হচ্ছে কি, সিলেক্টেডের সাদা অংশটা এখানে ঢেকে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, পিছন দিক যাতে দেখা যায়। ট্রান্সপারেন্টটা এই যে সিলেক্টের এই ড্রপ ডাউনে ক্লিক করে নিচে দেখবা ট্রান্সপারেন্ট সিলেকশন বলে একটা অপশান থাকে, এখানে ক্লিক করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তাহলে আমি ইচ্ছা মতন জায়গায় এটাকে সেট করতে পারি। আচ্ছা, এখানে সেট করলাম, আবার একটা পেস্ট করলাম, এটা ট্রান্সপারেন্ট যেহেতু করে নিয়েছি তখন ট্রান্সপারেন্ট হয়েই গেছে। ঠিক আছে, ওটা সিলেক্ট করা থাকলে বারবার ট্রান্সপারেন্ট হয়েই যায়। সিলেক্ট বসালাম, আবার একটা পেস্ট করলাম, এইখানে এটা বসিয়ে দিলাম। আমি আবার একটা কার্ভ লাইন নিলাম, কার্ভ লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে ভিতর ধারে একবার টানলাম, বাইরে ধারে একবার, এভাবে টানলাম। ঠিক আছে, এবং ইরেজার টুল, এটা হচ্ছে ইরেজার, রাবারের মতন একটা জিনিস, এটা দিয়ে আমরা এটাকে মেটাতে পারি, যে অংশগুলো প্রয়োজন নাই ক্লিক করে মিটিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি আর একটা টুলস নিলাম, এরকম এটাকে মোটা করে নয় পাতলা করে এরকম মিহি করে ড্র করব, যাতে আমি এটাকে ধরে এর সঙ্গে সেট করতে পারি। ঠিক আছে, সেট হয়ে গেল, বাইরে ক্লিক করে দাও। এখানে যদি গোল একটা ড্রয়িং করব মনে করো, গোল, হ্যাঁ চক্রের জন্য ড্রয়িং করে নাও। তারপরে এই লাইন টুল দিয়ে এর মধ্যে থেকে লাইনগুলো ড্র করতে হবে। লাইনের উইথটাকে যদি কমাবো মনে করো, এটা মোটা আছে দেখতে পাচ্ছ, এইটাকে কমানোর জন্য সাইজ বলে যে অপশান আছে, এই সাইজ থেকে এখানে সাইজটা আমরা কমাতে পারি, এরকম করতে পারি, এইরকম করতে পারি। ঠিক আছে, এবং এটা একটু বড় করে যদি জুম করে তাহলে সুবিধা হয়। জুমের জন্য যে আতস কাচের মতন যেটা দেখতে পাচ্ছি ম্যাগনিফায়ার বলা হয়, এই জুম অংশটাতে ক্লিক করবে, ক্লিক করে এটার পর গিয়ে ক্লিক করে ঠিক মিডিলে ক্লিক করে, তাহলে ওই মিডিল থেকে বড় হবে, যেখান থেকে ক্লিক করবে সেখান থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে বড় করে কাজ করতে সুবিধা, চোখে দেখতে অসুবিধা হচ্ছিলো, এবার আমি এখান থেকে নিয়ে ঠিক মিডিল পয়েন্টার ভাবলাম এইটা, এখান থেকে এই টুলসগুলোকে এইভাবে টেনে নেবো। ঠিক আছে, এবং উইথটা দেখে নিই, উইথটা এইরকম পাতলা করে নিলাম। ঠিক আছে, একদম মিহি করে নিলাম। এটা সিলেক্ট হয়ে আছে, এই অবস্থাতে কী করবে, বাইরে একবার ক্লিক করবে, নাহলে ওই সিলেক্টটাই নড়াচড়া করবে। ঠিক আছে, এইভাবে তুমি এবার যতটা দরকার ততটা, আমাদের 24টা স্টিক থাকে, 24টা পারলে করবে, না হলে এরকম করে নিলে। ঠিক আছে, এই যে কালিগুলো আসছে, দাগগুলো আসছে, পরে আমরা এগুলো কী করবো, মিটিয়ে দেবো। ঠিক আছে, এগুলো ড্রয়িং করে নিই। হ্যাঁ, লম্বালম্বি করলে হবে, ঠিক বলেছো, যে আমরা যদি এই মাথা থেকে মাথা লম্বালম্বি করে নিই সেটা হবে, মানে এরকম করে, ঠিক এরকম করে, তাহলে কি হতো, সুবিধা হতো, মানে ঠিক মিডিলটাকে আমাকে ঠিক রাখতে হতো। ঠিক আছে, তো এই লম্বালম্বি ধরনের এই মিডিল দিয়ে যদি ঠিক করে নিয়ে আসি সেটা একটা সুবিধা হবে। ঠিক মিডিলটাকে ঠিক রাখবে তাহলেই হবে। আমি আপাতত হিজিবিজি করেই দিলাম, কিছু করার নাই, যেহেতু অলরেডি আমি টেনে ফেলেছিলাম। ঠিক আছে, এবার রাবার দিয়ে আমি কি করলাম, এটাকে মিটিয়ে দিলাম। এবার জুমটা কমাবো কী করে, যেভাবে এইটাতে ক্লিক করলে বাড়ছে, লেফট ক্লিক করলে বাড়ছে, এটাকে গিয়ে রাইট ক্লিক যদি করো, মাউসের ডান দিকার ক্লিকটা যদি করো তাহলে এটা কমবে জুমটা। ঠিক আছে, ডান দিকার ক্লিক করলে কী হবে, কমবে। এবং এই যে স্ক্রল বার দেখছো, এইটাকে ধরে টেনে, এইটাকে ধরে এইভাবে টেনে ঠিক পজিশানগুলো আমরা পাতাটাকে ঠিক করে নিতে পারি। এইখানে দেখে নাও 100% আছে, মানে নর্মাল পজিশানে আছে। এইটা যদি প্লাসে ক্লিক করো তাহলে এখান থেকেও বড় হয়, কিন্তু পাতা এদিক ওদিক সরে যায়, তো তখন টেনে তোমাকে আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখান থেকেও জুম করা যায়। তো আমরা জুমটা দুইভাবে করতে পারি, এই ম্যাগনিফায়ার যে টুলস আছে এটা সাহায্যেও করতে পারবো, আবার এমনিও করতে পারবো। ঠিক আছে, এটা ধরেও করতে পারবে।
দুটোই বেটার, এটাতে কি পজিশানটা ঠিক থাকে, ঠিক আছে। রাইট ক্লিকে কি হবে, মাইনাস হবে, আর লেফট ক্লিকে প্লাস হবে। রাইট ক্লিক মাইনাস, লেফট ক্লিকে প্লাস, ঠিক আছে। ওকে, তাহলে জুম ম্যাগনিফায়ার বাদ দেয়। এবার এইটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে ফিল কৌটোর মতন রং ঢেলে দিতে পারবো এখানে। তাহলে আমাদের যে কালারগুলো দরকার হয় সেই কালার মোটামুটি ধরে নাও এখানে ঠিকঠাক না থাকলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই কালারটা দিলাম আমি, আর এই কালারটা কোথায় দিলাম, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এই স্টিকের ভিতরে একটা কালার দিয়ে দিলাম। ওকে, তো এই 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 জিনিসটা যে তৈরি করলাম, এই জিনিসটা একটা তৈরি করেছি। এবার এইটাকে একটাকে একাধিক করতে পারো। সিলেক্ট টুল নেবে, সিলেক্ট টুল নিয়ে তুমি কপি করে নেবে। কপি করলে এর একটা কপি র্যামে গিয়ে জমা থাকে, কাট করলে কেটে জমা ছিল, আর এটা করলে কপি হয়ে জমা থাকে। আর পেস্ট করলে ওইটাই চলে আসবে, ঠিক আছে। পেস্ট করলে এটা চলে আসবে। একে যদি মনে করো একটু ঘোরাবো আমি, তখন রোটেট অপশানে গিয়ে হরাইজন্টালি ঘুরিয়ে দাও, তাহলে এই ধারে হয়ে যাবে, ঠিক আছে। এরকম যতবার পেস্ট করতে হবে। পেস্টের একটা শর্টকাট কী আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। কিবোর্ডে কন্ট্রোল টিপে ধরে ভিতে পেস্ট হয়, ঠিক আছে। কন্ট্রোল ভিয়ে পেস্ট হয়, কন্ট্রোল ভি। আর কপি কিসে হয়, কন্ট্রোল সি এ কপি হয়। কপি হচ্ছে তুমি ধরে নাও এই দুটোকে একসাথে সিলেক্ট করলে, তো সিলেক্ট করে এইখানে কপিতে ক্লিক করছিলাম, সেটা না করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি টিপে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি করে নিলাম, ঠিক আছে। শর্টকাটে আমার হয়ে গেল, বুঝতে পারলে। কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সি। প্লাস বলতে কন্ট্রোল চিপে ধরার পরে তুমি সি টিপবে, কন্ট্রোলটা চেপে ধরে থাকলে এবার সি টিপলে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পেস্ট করার জন্য কি বললাম, কন্ট্রোল চিপে ধরে ভি, শুধু এই যে ভি টিপো, পেস্ট হবে। আবার ভি টিপো, যতবার ভি করবো ততবার পেস্ট হবে। দেখো কন্ট্রোল ভি, ওর উপরেই বসে যাচ্ছে, মানে বুঝতে পারছি না, তাই না। কন্ট্রোল ভি, দেখো ওর উপরেই বসে যাচ্ছে বলে বুঝতে পারছি না আমরা। এটা আন্ডু করে নিলাম, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু। ওকে, সিলেক্ট করে নিয়ে আমি এই ফ্ল্যাগটাকে ঠিক এরকম জায়গায় রাখলাম। ওকে, আবার জুমটা বাড়িয়ে নিলাম, 100% করে নিলাম। তাহলে এই শর্টকাট কীগুলো আগের দিন দেখিয়েছিলাম, যে কাটের শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল এক্স, আর কপির জন্য কন্ট্রোল সি, আর পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, মানে ওইখান থেকে নিয়ে আসা যায়, ঠিক আছে। এগুলো শর্টকাট, এই শর্টকাটগুলো মনে রাখতে হবে এবং সব জায়গাতে। আন্ডু হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, আর রিড হচ্ছে কন্ট্রোল ওয়াই। আন্ডু মানে কী জিনিস, আন্ডু মানে বলেছে হ্যাঁ আগের অবস্থায় ফিরে আসা। ভুল করে কিছু একটা করলে সেটা আগের অবস্থায় ফিরে আসা, মানে কোনো একটা কাজ ভুল হয়ে গেল, ভুলবশত তোমার এখানে ক্লিক করেছো, কালার পড়ে গেছে, পাতাতে ক্লিক করেছো, পাতাতে কালারটা পড়ে গেল, তাহলে কন্ট্রোল টিপে জেড টিপে আগের অবস্থাতে চলে আসো। কন্ট্রোল জেড একটা স্টেপ পিছিয়ে আসবে। আবার যদি মনে করো না যেটা ছিল সেটা ঠিক আছে, তাহলে কন্ট্রোল ওয়াই, তোমার ভুলটাকে আবার শুধরে নাও, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। তাহলে কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই দুটোই আমরা ইউজ করতে পারি। এগুলো কমন জিনিস, সব সফটওয়্যারে কিন্তু প্রায় একই, ম্যাক্সিমাম সফটওয়্যার একই, কিছু কিছু আলাদা থাকে। ওকে, এবার হচ্ছে আমরা যেগুলো শিখবো, কাট কপি পেস্ট করে নিয়েছিলাম। এখানে কিছু লেখা আছে কিনা, আমার মনে হয় খুব একটা বেশি কিছু লেখা নেই, নোটপ্যাড শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর দুটো অপশান সম্বন্ধে লেখা আছে, ইনভার্ট কালার, ঠিক আছে, আর একটা হচ্ছে কন্ট্রোল ডব্লু স্ট্রিচ অ্যান্ড স্কিউ, ওখানে দেখিয়ে দিচ্ছে, সিলেক্ট অল। তাছাড়া কিছু লেখা নেই এখানে, ঠিক আছে। এমএস পেন সম্বন্ধে আর কিছু লেখাই নেই, জাস্ট একটা ওভারভিউ। এবার এখানে আমি টুলসগুলো বলে দিই কোনটার কী কাজ, এখানে যে অপশানগুলো আছে এগুলো নিয়ে কোনটার কী কাজ। ওকে, এইটাকে সেভ করতে পারবে। তো সেভ করার জন্য কী করবো আমরা, কন্ট্রোল এস বা সেভে ক্লিক করবো, দিয়ে কোনো একটা নাম দিয়ে দিলাম, যে এটার নাম দিয়ে দিলাম, এই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। নাম দিয়ে সেভ করলাম। আমি আবার একটা নিউ নিলাম, এখানে গিয়ে কত একটা নিউ পেজ নিলাম, একটা নতুন পাতা নিলাম। ওকে, এবার দেখি তোমাদের এই সিলেক্ট টুলের কাজ কি, ঠিক আছে। এই যে সিলেকশন যে টুলটা দেখতে পাচ্ছ, এর কাজ কি আমাকে বলবে, ঠিক আছে। আমি ধরে নাও কিছু একটা ড্রয়িং করলাম, এর ভিতরে কোনো একটা কালার দিয়ে দিলাম, কিছু একটা কালার দিয়ে দিই, এটা করলাম কালো, এটা নাকি এই কালারটা দিলাম। আচ্ছা, সিলেক্ট টুলের কাজ কি, এই টুলগুলোর কাজ কি, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, ফ্রিফর্ম সিলেকশন, সিলেক্ট অল, ইনভার্ট সিলেকশন, আর ট্রান্সপারেন্ট সিলেকশন। ট্রান্সপারেন্টটা বুঝতে পেরেছো? ট্রান্সপারেন্ট হচ্ছে যে আমি আরেকটা কিছু ড্র করেছি, তো এখানে ধরো না একটা স্টার ড্র করেছি পাশে, এই স্টারটার একটা কালার দিয়েছি, ফিল কালারও দিয়ে দিলাম, এর মধ্যে এই কালারটা দিয়ে দিলাম। এই স্টারটাকে তুলে এর উপরে বসাও, তখন তুমি সিলেক্ট টুল নেবে, দিয়ে এইভাবে সিলেক্ট করে তুলে যখন বসাতে যাচ্ছি, অনেক সময় কি হয় সাদা অংশটা চলে আসে, যদি তোমার এইটাতে ক্লিক না থাকে। আচ্ছা, ঠিক করে দেবো, যাও। তাহলে কি হবে, এই সাদা অংশটাকে উঠানোর জন্য আমরা ট্রান্সপারেন্ট সিলেকশনটা করে রাখি, যাতে এটা উঠে যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এরকম ড্রয়িং করতে পারবো। আচ্ছা, এটাকে হটিয়ে রাখি আপাতত। এবার বলি ফ্রি ফর্ম সিলেক্ট। এই ফ্রি ফর্ম সিলেক্টটা কি,
এই রেক্ট্যাঙ্গুলার সিলেকশান যেটা থাকে, বাই ডিফল্ট আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশান থাকে, এটা হচ্ছে চারকোনাভাবে সিলেক্ট করবে। দেখো আমি এইটাকে সিলেক্ট করতে যাচ্ছি, এই চারকোনাভাবেই সিলেক্ট হচ্ছে, যে এটাকে যদি অর্ধেক করতে চাই এইভাবে চারকোনাভাবেই সিলেক্ট করছে। সিলেক্টেড অংশকে কি করতে পারি, সিলেক্টেড অংশের আমরা কালার চেঞ্জ করতে পারি, সিলেক্টেড অংশকে ডিলিট করতে পারি, সিলেক্টেড অংশকে আমরা মুভ করতে পারি, সিলেক্টেড অংশকে আরও অনেক কিছু করতে পারি। এধারে বসে, এদিকেই বসে, এখানে সুইচটা দিয়ে দাও। সিলেকশান টুল যেটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশান, সেটাতে হচ্ছে চারকোনাভাবে সিলেক্ট হচ্ছে। আমি যা সিলেক্ট করব পুরোপুরি চারকোনাভাবে সিলেক্ট হবে, ঠিক আছে। এবং সিলেক্টেড অংশকে যেখানে খুশি মুভ করতে পারি, ডিলিট করতে পারি, আরও অনেক কিছু করা যায় সিলেক্ট করে, এটাকে সিলেক্ট বলা হয়। আর এই সিলেক্টটা কী হয়, এই ফ্রি ফর্ম সিলেক্টের কাজ কী? ফ্রি ফর্ম সিলেক্টের কাজ হচ্ছে আমি ইচ্ছা মতন জায়গা সিলেক্ট করতে পারি, পেন্সিলের মতন। ফ্রি ফর্ম সিলেক্টে যদি ক্লিক করে দাও, তুমি চাইছো যে এইটুকুটা সিলেক্ট করবে, এইটুকুটা এরকম গোল করে এইটুকুটা, ঠিক আছে, তাহলে এইটুকুটাই সিলেক্ট হয়ে গেলো। তুমি এটাকে ধরে রাখো, ঠিক আছে। ফ্রি ফর্ম সিলেক্ট, আমি চাইছি এইটা এরকম 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 করে এইটুকুটা সিলেক্ট করতে, ঠিক আছে, দিয়ে এটাকে রাখো। বোঝা গেল ফ্রি ফর্ম সিলেক্টের কাজ কি? তোমার যদি মনে হয় যে না এটাকে আমি এরকম 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 করে সিলেক্ট করব, দিয়ে এতটা অংশকে আমি সরিয়ে নেবো এখান থেকে, এই দেখো এটা হচ্ছে ফ্রি ফর্ম সিলেক্ট। ওকে, রেক্ট্যাঙ্গুলার সিলেক্টে কী হয়, চারকোনাভাবে সিলেক্ট হয়। আর ফ্রি ফর্ম সিলেক্টে আমরা ইচ্ছা মতন সিলেক্ট করতে পারি। মানে অনেক সময় কি হয়, ধরে নাও তোমার এই যে স্টারটা এখানে আছে, এমন একটা জায়গাতে আছে, দিয়ে আমি বললাম যে এটাকে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে করো। তুমি রেক্ট্যাঙ্গুলার করতে গিয়ে হয়তো এখানে আটকে আছে, এদিকে চলে আসছে, তখন ফ্রি ফর্ম সিলেক্ট দিয়ে ইচ্ছা মতন জায়গাটা আমি সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে মেবি, দেখি হচ্ছে কিনা। এটা কি রেক্ট্যাঙ্গুলারটা নিই, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন একটু ফাঁকা আছে, হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলারে হয়ে যাচ্ছে। যদি না হতো তাহলে কী করতে হতো, আমাকে ওই দিয়ে করতে হতো, ফ্রি ফর্ম সিলেক্ট দিয়ে করতে হতো, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে আরেকটা জিনিস আছে, সিলেক্ট অল। সিলেক্ট অলের কাজ কি? হ্যাঁ, পুরো পেজটাই সিলেক্ট হয়ে যাবে, অ্যাট এ টাইম পুরো পেজটা সিলেক্ট হয়ে যাবে। এই শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল+A। সিলেক্ট অলের শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল+A। এটা গোটা পৃথিবীতেই একই শর্টকাট কি, CTRL-A, মানে অল, ঠিক আছে। কিবোর্ডে কন্ট্রোল+A। তোমাকে যদি বলা হয় যে এই পাতাতে যা লেখা আছে পুরো ডকুমেন্টসটা সিলেক্ট করো, তখন কন্ট্রোল-A করলে পুরো ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেল। দেখো কন্ট্রোল-A সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আবার ক্লিক করো, আনসিলেক্ট হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই কন্ট্রোল+A টিপলে পুরো পেজটা সিলেক্ট হয়ে যায়, যত বড় পেজ আছে পুরো পেজটাই সিলেক্ট হয়ে যায়। তোমার এইখানে আমি একটা কিছু এখানে ড্রয়িং করছি, এখানে একটা কিছু ড্রয়িং করলাম, কালার চেঞ্জ করে এখানে একটা কিছু ড্রয়িং করলাম, কারণ এখানে একটা কিছু ড্রয়িং করেছি, ওই গো টুলসটা আসছে না কেন, এই তো এইরকম আসছে। ও পাতা উইথটা এতটাই কম যে এখানে দেখা যাচ্ছে, উইথটা একটু বাড়িনি, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমি কিছু একটা সিলেক্ট করেছি, এইগুলো ড্রয়িং করেছি, পুরো পেজটাই সিলেক্ট হয়ে যাবে যদি কন্ট্রোল-A বা এখানে গিয়ে এটাতে ক্লিক করি, পুরো পেজটা সিলেক্ট, পুরো পেজ সিলেক্ট। কিবোর্ড থেকে যদি ডিলিট টিপে দিই, সব ডিলিট হয়ে যাবে, অল ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আন্ডু করলাম, আগের অবস্থাতে এলাম, কন্ট্রোল-A করো, কন্ট্রোল-A পুরো পেজ সিলেক্ট। এবার তুমি পুরোটাকে মুভ করো, দেখো সরাও, দেখো পুরো পেজটা একসাথে সরছে, বুঝতে পারছো। এই জুমটা ছোটো করি, এবার দেখো কন্ট্রোল-A, এবার পুরো পেজটা সিলেক্ট হয়েছে, বুঝতে পারছো। এবার এটাকে ধরে টানো, দেখো পুরো পেজটাই আমাদের সরছে নড়ছে, একসাথে গোটাটাই নড়াচড়া হবে, ঠিক আছে। মানে যতটা সিলেক্ট করেছিলাম পুরো পেজটা একসাথে সিলেক্ট হয়েছিল, এটা কন্ট্রোল-A বলা হয়, ঠিক আছে, মানে অল সিলেক্ট। আচ্ছা, এবার বললাম তুমি আমার এই স্টারটা, এইখানে যে স্টারটা আছে ব্লু কালারের, এই ব্লু কালারের স্টারটা বাদ দিয়ে বাকি সব সিলেক্ট করো। শুধু একে সিলেক্ট করবে না, বাকি সবগুলো সিলেক্ট হবে। তখন তুমি করতে পারো এরকম যে এইটুকুটা করে সিলেক্ট করে নিতে পারো, এইটা একটা উপায়। কিন্তু মাঝখানে তোমার আরও কিছু এখানে আমি ভরে দিয়েছি, এখানে এটা ভরে দিয়েছি, এখানে এটা ভরে দিয়েছি, 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 এটা ভরে দিয়েছি। এবার বললাম এই স্টারটা বাদ দিয়ে বাকি সব সিলেক্ট হবে, তখন তো তুমি পারবে না ওকে, নাহলে এই দিক থেকে হ্যাঁ সিলেক্ট করতে গেলে তো ও সিলেক্ট হয়ে যাবে, তাই না। এধার থেকে যদি আমি সিলেক্ট করতে যাই তো ওই তো সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ইনভার্ট সিলেকশন। তাহলে তুমি যাকে মানা করছে তাকে আগে সিলেক্ট করো, যাকে মানা করছে তাকে সিলেক্ট করে নেবো, তাহলে তো ওই সিলেক্ট হলো, অন্য কেউ তো হলো না। কিন্তু এবার একটা অপশান আছে, যে অপশানটার নাম হচ্ছে ইনভার্ট, অপোজিট। এরকম ইনভার্ট সিলেকশন আছে, মানে যাকে সিলেক্ট করেছি ও বাদ দিয়ে বাকি অল সিলেক্ট করে দাও, তখন ইনভার্ট সিলেকশানে ক্লিক করো, ও বাদ দিয়ে সবাই সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি সরাও, দেখো ও নড়বে না, বাকি সবাই নড়ছে, বুঝতে পারলে।
ডিলিট করে দাও। কন্ট্রোল জেড, বলো এবার কীরকম দুটো? দুটোকে সরানোর মধ্যে একসঙ্গে যদি সিলেক্ট করতে পারো দুটোকে তাহলে হবে। তুমি এই দুটোকে যদি একসাথে সিলেক্ট করতে পারো, এই দুটোকে সিলেক্ট করে নিলাম, এবার গিয়ে বললাম ইনভার্ট সিলেকশন, তাহলে ওই দুটো বাদ দিয়ে বাকি সব সিলেক্ট হয়ে গেল। ডিলিট করে দিই, তাকে ওই দুটো বাদ দিয়ে বাকি সব সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, একসাথে করতে হবে, একবারই সিলেক্ট করতে পারবা চান্স। ঠিক আছে, তাহলে এই একটা সিলেকশন আর ইনভার্ট সিলেকশন। ইনভার্ট মানে হচ্ছে অপোজিট, যাকে সিলেক্ট করলাম তার বাদ দিয়ে অন্য জায়গায় সিলেক্ট। ঠিক আছে, ওর যে অংশটা নিব সেই অংশটা আমি সিলেক্ট করে নিয়ে ইনভার্ট করে দেবো, তাহলে বাকি অল সিলেক্ট হয়ে যাবে ও বাদ দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল জেড 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 জেড। এই সিলেক্টটাকে আমি রেক্ট্যাঙ্গুলার সিলেক্টে রাখি। ঠিক আছে, একটু বড় করে নিলাম, জুম 100%-এ রাখি। আচ্ছা, এবার হচ্ছে সিলেকশানের এই অপশানগুলো বুঝতে পারলাম আমরা। সিলেক্ট করা অংশকে ডিলিট করাটা বুঝতে পারলাম তো, যে কোনো অংশকে সিলেক্ট করে নিয়ে এই অংশটা সিলেক্ট করে নিয়েছি, এবার এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট টিপো বা এখান থেকে ডিলিট করো, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কিবোর্ড থেকে ডিলিট করলে ডিলিট টিপে দিতে পারো, ডিলিট হয়ে যাবে। তাহলে এইটা বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট এবার আসছি আমরা, এখানে ক্রপ বলে একটা অপশান দেখতে পাচ্ছ। ক্রপের কাজ, ক্রপ তো জানি আমরা ফটো মোটোতে করে থাকি, মোবাইলেও করি ক্রপ, তাই না? ক্রপে কি হয়, কাটা হয়। তো এখানে ক্রপটা হচ্ছে যে তুমি যে তোমার পুরো ডকুমেন্টসে অনেক ছবি আছে, কিন্তু এর মধ্যে থেকে তুমি চাইছো যে আমি এইটুকুটাই রাখবো আর কাউকে রাখবো না, জাস্ট এইটুকুটাই থাকবে আর কেউ থাকবে না, তাহলে এইটুকুটাই সিলেক্ট করে ক্রপে ক্লিক করে দাও, তোমার পেজটা এইটুকুটাই হয়ে গেল, পেজটাও ছোটো হয়ে গেল, ক্রপ হয়ে গেল। ক্লিয়ার। ক্রপে কী করতে পারি, যে আমি এইটুকুটাই রাখতে চাইছি, বাকি কাউকে রাখতে চাইছি না, তখন সিলেক্ট করে হ্যাঁ ক্রপ করে দিলাম, বাদ বাকি সব আউট হয়ে যাবে, মানে ওইটুকুটা কেটে দিলাম, তাহলে সিলেক্টেড অংশটাই ক্রপ হয়ে থেকে গেল এইটা। আচ্ছা, ক্রপ বোঝালো। এরপরে আসছি কি আমরা, রিসাইজ। রিসাইজে হচ্ছে আমরা ছোট বড় করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, অনেক রকম করতে পারি। রিসাইজটা দেখায় এখানে, রিসাইজ এখানে রাখো, তুমি থাকো, রিসাইজ ফুল কালার, এই সাইজ এটা মোটাই থাক, এবার উল্টে একটু, এইটাকেই আমার আঁকতে ভালো লাগে। হ্যাঁ, ও নাকটা হলো না যে, হ্যাঁ নাক করে দিলাম। আচ্ছা, এর একটা কালার দিয়ে দিই, নাকের কালার চেঞ্জ হয়ে গেল। যা, যে সিলেক্ট থাকবে সেই অবস্থাতে যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে ওই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এই যে এইটা ড্রয়িং করলাম, এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এবার রিসাইজে কী কী হয় দেখি। রিসাইজে গিয়ে দেখছি হরাইজন্টালি একে একটা পার্সেন্টেজে এবং ভার্টিক্যালি পার্সেন্টেজ আমরা বাড়াতে পারি। ঠিক আছে, হরাইজন্টাল মানে হচ্ছে চওড়ায় বাড়ানো, আর লম্বায় বাড়ানো মানে হচ্ছে ভার্টিক্যালে বাড়ানো। ঠিক আছে, তাহলে এটা ভেবে নাও 100% আছে, এই যে তোমার শেপটা যেটাকে সিলেক্ট করেছো এটা 100% আছে। তো একটু মুখটা একটু মোটা করতে চাইছি, তো আমরা এখান থেকে টেনে বড় করতে পারি, এইটা ধরে টেনে বড় করা যায়, এটা ধরে টেনে বড় করা যায়, এটা চওড়া বাড়লো আর এটাতে কী বাড়বে, লম্বা বাড়বে, কিন্তু কত পার্সেন্ট বাড়লো ঠিক আমরা এক্স্যাক্ট বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ, আমি চাইছি যে চওড়াটা 150, যা আছে আরও 50% বাড়াবো, মানে 150 করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এটা সিলেক্ট করে নেবো আমরা, প্রথমত প্রাথমিক অবস্থায় সিলেক্ট করে নেবে, নাহলে কিন্তু হবে না। সিলেক্ট করে নেওয়ার পর রিসাইজে যাবে, এবার একে হরাইজন্টালি 150 করলে 150, ও ভার্টিক্যালও 150 হয়ে যাচ্ছে, হরাইজন্টালি যেই 150 দিচ্ছি ভার্টিক্যালও 150 হয়ে যাচ্ছে, কিন্তু ভার্টিক্যালি বাড়তে চাইছি না। তখন এই যে টিক মার্কটা আছে না, যে মেনশন অ্যাসপেক্ট রেশিও লেখা আছে, এইটাকে তুমি উঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে এবার এটা 100 ছিল 100ই রাখো, মানে আমি এটা 100ই থাক। ঠিক আছে, এইটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, না হলে কিন্তু তুমি ইচ্ছা মতন করতে পারবে। আর স্কিউটা পরে দেখাচ্ছি, এবার ওকে করি, আই দেখো, তাহলে যা ছিল তার 50% চওড়াটা বেড়ে গেল, বোঝা গেল। এবার তুমি চাইছো যে না ওইটুকুটা না, আমি জাস্ট এই চোখটাকেই শুধু বড় করবো আর কাউকে বড় করবো না, হ্যাঁ তো তাহলে এইটুকুটাই সিলেক্ট করবে, রিসাইজে যাবে, একে কিসে বার করবে, আচ্ছা ভার্টিক্যালি বাড়িয়ে দিই, বেশি যা আছে তার থেকে ধরো 130% করলাম, মানে 30% বাড়ালো আরও। ও দুটো হয়ে গেল, দুটো লম্বা চওড়া দুটোই বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, লম্বা চওড়া দুটোই বেড়ে যাচ্ছে। সিলেক্ট করবো, আন্ডু করে নিয়েছি আমি ওটা। ঠিক আছে, এটা তুলে দেবো, দিয়ে এইটাকে 130 করে দিলাম।
ওকে, ঠিক আছে, এই চোখটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্রয়োজন বেসিসে করতে পারবে, কোথায় কাজে লাগবে কখন কাজে লাগবে কে জানে, ঠিক আছে। হ্যাঁ, তো ড্রয়িংয়ে যাদের দরকার এগুলো কাজ করতে পারবে ভার্টিক্যালি, তাহলে এক সেম জিনিস। এবার আসছি আমরা স্কিউ। এই যে স্কিউ যেটা দেখছো, স্কিউ হচ্ছে বাঁকানো, অ্যাঙ্গেলে বাঁকানো যায়, ঠিক আছে। স্কিউ মানে অ্যাঙ্গেলে বাঁকানো যায়। অ্যাঙ্গেলটা কী করে করবো, আমি ধরে এরই একটা কপি করে নিই। কপি কী করে করবো, একটা কপি করবো বলো, আগে কপি করতে হবে, পেস্টে গেলে কি হবে, আগে যেটা ছিল সেটা চলে এলো, এটাই তো লাস্ট ছিল আমার, সেই জন্য এটা চলে আসবে পেস্ট করলে। তাই আগেরটা আমি চাইছি না, এইটাকেই আমি কি করব, সিলেক্ট করলাম, এটাকে কপি করে নিলাম, দিয়ে পেস্ট করব, ঠিক আছে। এখন যতবার করবো এই আসবে কিন্তু, ঠিক আছে। এবার এইকেই বাঁকাই, আমি দেখি, একে সিলেক্ট করলাম, দিয়ে স্কিউ করি, এখানে গিয়ে স্কিউ করব। অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এইদিকে বাঁকবে, আর এটা হচ্ছে এইভাবে বাঁকে, যে এরকম এরকম অ্যাঙ্গেল, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এইভাবে। তাহলে এখানে আমি একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, 65 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেখি কেমন বাঁকায়। ওই বাবা, কঠিন হয়ে গেছে। হ্যাঁ, 65 অ্যাঙ্গেলে ভেঙে গেল, তো বেশি বেঁকলো। আচ্ছা, এর কালার চেঞ্জ করলে ভালো হতো। এইটাকে তুলে এনে এখানে বসিয়ে দিতে পারবে, পেছন থেকে শ্যাডো পড়ে গেছে ধরেন। আচ্ছা, আন্ডু করে এখানে একটা অন্য জিনিসের পর দেখায়, তাহলে ভালো লাগবে। আমি একটা লিখে নিই, এই টেক্সট দেখতে পাচ্ছ, টেক্সটে আমরা লিখতে পারি, টেক্সট, এই টুলটা আছে টেক্সট টুল, এতে আমরা লিখতে পারি। টেক্সটের কালার নিয়ে নাও, যে কোনো কালার নিয়ে নিতে পারো, এখানে ক্লিক করো, দিয়ে লিখতে পারবে। সাইজটা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো, ফন্ট স্টাইলে চেঞ্জ করতে পারো। আমি এখানে লিখলাম RYCTC, মানে রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটা লিখলাম, আর একটা লিখবো, তাহলে আরেকটা কী করে লিখবো, আবার নিচে একটা টেক্সট নিয়ে নেবো, এই টেক্সটটাতে ক্লিক করা যাচ্ছে, এখানে ক্লিক করো, ধর টেক্সটটা চলে এলো। আবার আমি কালার চেঞ্জ করে দিই, একটু অন্য কালার নিলাম, শ্যাডো টাইপের, লিখে দিলাম RYCTC, ঠিক আছে। দিয়ে সিলেক্ট টুলে যাবে, বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করার পর বা এই হোমে ক্লিক করে এসে সিলেক্ট টুলটা ক্লিক করো, দিয়ে এখানে গিয়ে এই অংশটাকে সিলেক্ট করলাম শুধুমাত্র, ওকে। একে এবার স্কিউয়ে গিয়ে একে আমি একটা অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিলাম, 65 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিলাম, বাঁকিয়েছি এটা। এবার কি করলাম, ওপরের অংশটাকে তুলে এনে এইটার ওপর আমি এখানে টাচ করে দিলাম, মোটামুটি এরকম জায়গাতে রাখলে ভালো হবে। হ্যাঁ, সূর্য, এই ধরলাম, এই, তাহলে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কী পড়ে আছে। স্যার অ্যাঙ্গেলটাকে আরেকটু মাখাতে, 65 জায়গায় হয়তো আরও বাড়িয়ে দেখতে হবে, অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দেখতে হবে, কিংবা অ্যাঙ্গেল আরও কমিয়ে দেখতে হবে। হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখতে হবে, যে অ্যাঙ্গেলে ভালো লাগবে সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। আমি যে অ্যাঙ্গেলটা দেবো, এইটা হচ্ছে তোমার স্টিচ, ঠিক আছে। স্টিচ অ্যান্ড স্কিউ, স্কিউ যদি করো তাহলে এইভাবে বাঁকাবে। স্কিউটা কীভাবে বাঁকাবে, যে এটাকে ধরে স্কিউ করি, আমি সিলেক্ট করলাম, এখানে রোটেটে গিয়ে স্কিউয়ের অ্যাঙ্গেলটা যদি দিয়ে দিই, এখানে ধরে না স্কিউ কত দিলাম, 40 বা 50 দিলাম, 50 যদি স্কিউ করি কেমন হচ্ছে দেখো, ওই দেখো এরকম বাঁকাবে, ঠিক আছে। তাহলে কোনো ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করতে পারি, এইটা। তাহলে এই যে শ্যাডোর মতন যেটা, এটা বুঝতে পারলে এটা ভালো লাগলো। তাহলে তুমি যে কোনো লেখাকে শ্যাডো কালার করতে পারবে, যে কোনো লেখা নিয়ে সেটাকে শ্যাডোর মতন তৈরি করতে পারবে। তারপরে আসছি আমরা, এখানে কি পাচ্ছি, এখানে একটা কিছু ছিল অপশান, Ctrl+W, স্টিচ অ্যান্ড স্কিউ। হ্যাঁ, স্টিচ অ্যান্ড স্কিউ শর্টকাট কী হচ্ছে, Ctrl+W। এইটার শর্টকাট কী হচ্ছে, এই যে এটা ক্লিক করছি আমরা, এটা কিবোর্ড থেকে Ctrl এবং W টিপলে এটা চলে আসবে উইন্ডোটা, ঠিক আছে। Ctrl+W তে শর্টকাটে চলে আসবে। আচ্ছা, নেক্সট আসছি আমরা রোটেট, রিসাইজ তো দেখলাম, এবার আসছি রোটেট। এই যে রোটেট, বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায়, ওকে। আমি এখান থেকে এইটাকে এখান থেকে তুলে দিই, একে এদিকে রাখি আপাতত, এই শেপটা নিয়ে আসি মাঝখানে, এই শেপটাকে নিয়ে এসে এখানে কাজ করি একটু, ঠিক আছে। এই শেপের ভিতরে আবার কালারটা দিয়ে দিই, কোন কালারটা ছিল শেপটার ভিতরে, এটা না এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার এই ঠিক মোটামুটি, হ্যাঁ, কুমড়ো যদি ভাবি বা তরমুজ যদি ভাবি, এটাকে ভাগ করি, 2 ভাগ করলাম, কম বেশি হয়ে গেছে, 4 ভাগ করলাম, ওকে, 4 ভাগ করলাম। এবার একটা পার্টকে সিলেক্ট করলাম, একটা পার্ট সিলেক্ট করলাম, এই রোটেটের এগুলো বুঝো তো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে ডান দিকে, এটা হচ্ছে ডান দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, মানে এইটা শেপটা, এগুলো দেখিয়ে দিই একবার, ডান দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আন্ডু করি, এটাকে নিয়ে করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। সিলেক্ট করি এইটা,
রোটেট করি, রোটেট করলাম রাইট সাইড, ডান সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো মাথাটা কেন কেটে গেল? কারণ শেপটাতে আঁটলো না, এটাকে একটু বড় করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? একটু কী করি, বড় করে সিলেক্ট করি, নাহলে সমস্যাটা আসছিল, ঠিক আছে? আর একটু বড় করতে এখানে রাখি, একটু বড় করে সিলেক্ট করলে সমস্যাটা হবে না। তাহলে রোটেট 90 ডিগ্রি ডান দিকে ঘুরবে। আবার যদি বাম দিকে করি তাহলে আবার সোজা হয়ে গেল, ঠিক আছে? রোটেট আর কি আছে, রোটেট 180 ডিগ্রি, মানে ওপর ধারে পা নিচে ধারে মাথা, 180 90 90 দুপাক ঘুরে যাবে, ঠিক আছে? এই দেখো দুপাক ঘুরে গেছে, মানে ওপর ধারে পা নিচে ধারে মাথা হয়ে গেছে। এইটাকে যদি আরেকবার রোটেট করে নিয়ে আমরা 180 ডিগ্রিতে, তাহলে আবার সোজা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে গেল রোটেট। আর কি আছে, এই যে ফ্লিপ করাটা, ফ্লিপ করাটা হচ্ছে ডান চোখ বাম চোখ, বাম চোখ ডান চোখ, যেটা ফ্লিপ নাকি ফ্লিপ না ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল দুটোতে কী হবে বলো? ফ্লিপ হরাইজন্টাল যদি করি আমরা, এই যে ফ্লিপ ভার্টিক্যাল যদি করি, তাহলে ওপর ধারে পা নিচে ধারে মাথা হয়ে যাবে, ওপর ধারে পা নিচে ধারে, মানে যেটা 180 ডিগ্রি কাজ করছিল, ঠিক আছে? আচ্ছা, আর একবার ফ্লিপ করে দিই, সোজা হয়ে যাবে। এইটা হচ্ছে ভার্টিক্যালি। হরাইজন্টালটা হচ্ছে ডান দিকে বাম দিকে, এই ডান দিক বাম দিক, একটা চোখ করে আরেকটা চোখ যেমন আমরা তৈরি করছিলাম, সেটা হচ্ছে ডান দিক বাম দিক, মানে একটা চোখ তৈরি করেছি আর একটা চোখ কপি করলাম, দিয়ে ওকে হরাইজন্টালি ঘুরে নেই, পতাকাটা যেমন করেছিলাম ঠিক ওই রকম, ঠিক আছে? এটা হচ্ছে হরাইজন্টালি রোটেট, এটা হচ্ছে হরাইজন্টালি আসছি, হরাইজন্টালি রোটেট বলা হয় এটাকে, ওকে? এবার এইটাকেই ঠিক আমি এটাকে হরাইজন্টালি রোটেট করছি, দেখো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেটে গিয়ে হরাইজন্টাল রোটেট করলাম, এই ধারে ঘুরে গেল, শেপটাকে ঠিক অ্যাডজাস্ট করে নিলাম, আবার এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হরাইজন্টাল রোটেট করে নিয়ে এই দিকে সিলেক্ট করে নিলাম, ওকে? এবার মাঝখানে আরেকটা শেপ নিয়ে এখানে একটা আমি কালার দিয়ে দিই, এইটা ঠিক এই রকম দেখতে। এইটাও কিন্তু কোনো একটা ব্যাংকের লোগো, ঠিক আছে? না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এরকম, পাঞ্জাব ওই ধানের শীষ ছিল, হ্যাঁ ওটা ধানের ইয়ে ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, না পিএনবি যেটা এখন, আগে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ছিল, সেখানে ধানের ছিল। পিএনবিটা ঠিক এরকম থাকে না, পিএনবি তো এইরকম টাইপের একটা ওয়াইয়ের মতন থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে ইউটিআই বলে একটা ব্যাংক ছিল আগে, ইউটিআই ব্যাংকের লোগো। ইউটিআই ব্যাংকটা কনভার্ট হয়ে অ্যাক্সিস ব্যাংক হয়ে যায়, অ্যাক্সিস ব্যাংকের লোগো এরকম ছিল, ঠিক আছে? তো এই ধরনের লোগোগুলো আমরা বানাতে পারবো, ওকে? তাহলে এই যে ঘোরানো, এটা ঘোরানোর ব্যাপারটা বুঝতে পারলে? আগের দিন যেমন একটা চোখ ড্র করেছিলাম, চোখের ব্যাপারটা বুঝতে পেরেছিল তো? যে একটা চোখ আমি ধরে নাও এখানে ড্র করে আরেকবার দেখিয়ে দিই, যে একটা চোখ তুমি কার্ভ লাইন নিলে, আবার একটা কার্ভ লাইন এখান থেকে এখানে ড্র করলে, নিচে ধারে টানবে, যদি এটা চোখ হয় ধরে নাও, কালার ফিল কালারের জন্য কৌটোটা নিতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে আমি একটা চোখের এইখান থেকে টেনে নিলাম, একদম লম্বা করে টানবে, ওপর ধারে নিয়ে যাও, হ্যাঁ একটু ভুল হলো, আন্ডু করে নিই, ভুল হলে আন্ডু করবে, কোনো অসুবিধা নেই, এধার দিয়ে টানি দিয়ে এদিকে নিতে পারি, ঠিক আছে? ওকে, এইটা আমি আর একটা নিয়ে নিই, তাহলে আবার একটা বাইরে ক্লিক করে আবার কার্ভ নিয়ে নেবো, কারণ বারবার সিলেক্ট হয়ে থাকে তো, ওই জন্য খুব একটা বিরক্ত লাগে। এটা কালার দিয়ে দেবে। এবার রাবার দিয়ে হোক বা সিলেক্ট টুল দিয়ে হোক, যতটা রাখার দরকার তুমি রাখো, বা যতটা কেটে দেওয়া দরকার তুমি কেটে দাও, ঠিক আছে? যতটা কাটার দরকার তুমি কেটে দিতে পারো, ডিলিট করে দিতে পারো, কেটে যাবে, ঠিক আছে? যতটা রাখার দরকার রেখে দিয়ে দিতে পারো। এই একটা চোখ আমি ড্রয়িং করলাম, এই চোখটা থেকে দুটো চোখ বানাবো, ঠিক আছে? তাহলে সিলেক্ট করলাম, এটাকে কি করলাম, কপি পেস্ট, দুটো চলে এলো, কিন্তু এই চোখটা কি হলো, আর ওই দিকে ঘুরে গেল। তখন একে আমাকে 180 ডিগ্রি নয়, রোটেটে যাব, হরাইজন্টালি ঘোরাতে হবে, ডান চোখ বাম চোখ যেটা হবে হরাইজন্টালি ঘোরাবে, এই দিয়ে এটাকে এবার সাইজে তুমি বসে না, ঠিক আছে? এবার যদি এটা ফেস যেমন যত বড় ভুরু করেছে বিশাল বড় হয়ে গেছে ধারণা, ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে আমরা একটা ড্রয়িং করার একটা করতে পারবো। যেমন তোমার একটা ধরে নাও, ওই যে ছাতা ড্রয়িং করে না, আমব্রেলা দেখেছো? আচ্ছা, এটাকে আমি একটা সেভ করে নিই, এটা না কোনো একটা নাম দিলাম আমি আমব্রেলারটা আছে কিনা দেখি, ওপেন করি, ওপেন, কোথায় ছিল আমাদের, এটা পিকচারের মধ্যে থাকবে, মাই পিকচার। আচ্ছা, এই ছাতাটা দেখো ভালো করে, এই ছাতাটা দেখো, এই ছাতাটা ড্রয়িং করতে পারবে কি পারবে না বলো?
এগুলো কার্ভ দিয়ে ড্রয়িং করা, ঠিক আছে। আমি জাস্ট খুব শর্টে আমি একটা দেখিয়ে দিচ্ছি। একটা সিম্পল একটা সাইজের ধরনের একটা স্টিক নিয়ে নাও, মানে এটা কিছু না, এটা একটা লাঠি, এই একটা নর্মাল স্ট্রেট লাইন একটা নিয়ে নিলাম। এবার কার্ভ নিব। এই কার্ভের উইথটা কিন্তু কমিয়ে রাখো, বেশি বড় করা দরকার নেই, এরকম থাকলেই হবে। কার্ভটা কোনখান থেকে? এই মাথা থেকে, এই মাথা থেকে এই পয়েন্ট পর্যন্ত। এবার কার্ভটা নিয়ে হচ্ছে কাজ। এই একটা বাঁকালাম, আবার কার্ভে ক্লিক করো। এই কার্ভের এখান থেকে এই পয়েন্ট থেকে টেনে একটা নির্দিষ্ট দূরে রাখবে, এরকম দূরে যতটা ডিস্টেন্স রাখতে চাইছো। এবার এটাকে এভাবে কি নাও, আবার একটা কার্ভ নাও, এতটা দূরে রাখলেই হলো। এখানে যাও, তারপরে এইভাবে বেঁকে নিলাম। কার্ভ লাইন দিয়েই আমাকে এখান থেকে এইটা জয়েন করব, ওপরে একবার নিচে একবার ঢেউ খেলিয়ে দিলাম, ঠিক আছে। আবার কার্ভ লাইন দিয়ে এখান থেকে এটা জয়েন করলাম, ওপরে একবার নিচে একবার ঢেউ খেলিয়ে দিলাম, আবার কার্ভ লাইন দিয়ে এখানে জয়েন করে দিলাম, উপরে একবার নিচে একবার ঢেউ খেলিয়ে দিলাম একটু, ঠিক আছে। এবার এখানে কালার দিয়ে দিলাম। তুমি ইচ্ছা মতন কালার ফিল করে দাও, যে প্রথমে একটা কালার, পরে একটা কালার, আবার একটা কালার, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। বা এই হলুদ কালারটা দিই, এইটা দিই, ঠিক আছে। এই যে ছাতাটা আমি ড্রয়িং করেছি, এর 50% আমি এখান থেকে সিলেক্ট করে নেব। কত পার্সেন্ট সিলেক্ট করলাম? 50%। 50% তুমি এইভাবেও সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সিলেক্ট করে নাও, দিয়ে এটাকে কপি করো, দিয়ে পেস্ট করো। তাহলে এই অর্ধেকটা অংশ তো পেয়ে গেলাম আমি একটা। এবার এইটাকে কি করব, আমি রোটেট করে নেব। রোটেট করে ঠিক এর উপরে গিয়ে বসিয়ে দাও। হাফ করেই কাজ হয়ে গেল। যারা কম্পিউটারে ড্রয়িং করে, হাফ ড্রয়িং করে ফুল ড্রয়িং করে নেবে। একটা অর্ধেক যদি ফেস ড্রয়িং করতে পারে, তাহলে অর্ধেকের ফেস আবার কপি পেস্ট করেই হয়ে যাবে ওর, ঠিক আছে। মানে যখন যারা কার্টুন ফাটনের যে ড্রয়িংগুলো, ক্যারেক্টারগুলো ড্রয়িং করে, ওদেরকে ফুল ড্রয়িং করতে হয় না, ডান হাত ড্রয়িং করে বাম হাত করে নেয়, বাম হাত ড্রয়িং করে ডান হাত করে নেয়, একটা পা করে বাম পা করে নেবে, ঠিক আছে। হাফ ড্রয়িং করতে পারলেই ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাবে। এইটা বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এইগুলো ড্রয়িং করতে পারবো আমরা। এইখানে রোটেটের এই হরিজন্টালি এটা দিই, এটা। আর হচ্ছে তোমার এখানে এই টুলসগুলোর ব্যবহার বলো। এটা তো কি, এটা কি বলেছি আমি একটা নিউ পেজ নিয়ে নিই। এটা কি? এটা পেন্সিল। হ্যাঁ, পেন্সিলের মতন যে কালারটা নেবে সেই কালার দিয়ে পেন্সিলে ড্র করতে হবে। পেন্সিলের উইথটা যদি বাড়াতে চাও, এখান থেকে পেন্সিলের উইথটা বেড়ে গেল, ঠিক আছে। এর থেকেও যদি বড় করতে চাও, এর থেকেও আমি চাইছি মোটাটা আরও বড় করতে চাইছি। এই পেন্সিল দিয়ে ধর না তুমি কিছু লিখবে, ফ্রি দিয়ে বসে লিখতে পারো, ঠিক আছে। তো এর থেকে মোটা করতে চাইলে কন্ট্রোল আর এবং প্লাস সাইন, কিবোর্ডে প্লাস সাইন আছে না, এই কন্ট্রোল এবং প্লাসে বড় হয়, এই মোটাটা হয়, দেখো এইভাবে। হ্যাঁ, কন্ট্রোল প্লাসে বড় হয়, এখন এত বড় হয়ে গেছে। একটা ক্লিক, এই দেখো একটা ক্লিক, এটা একটা ক্লিক, জাস্ট ক্লিক। কন্ট্রোল মাইনাস কমছে, এইটা সব থেকে ছোট, থেকে ছোট হবে না, কন্ট্রোল মাইনাস এটা, ঠিক আছে। এইখানে তো কিছুটা আছে, এখানে তো এইটুকুটা আছে, একটা দুটো তিনটে চারটে আছে, তার বেশি তো নেই। এইখানে এইটা করলে এত মোটা হচ্ছে, আবার এইটা করলে এরকম মিহি হচ্ছে, সেটা ওর থেকে বড় ঢোকা যাবে না। তার জন্য শর্টকাট দিয়েছে। শর্টকাট কি দিয়েছে আমাদের? কন্ট্রোল টিপে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, ঠিক আছে। এই যে এইটা কন্ট্রোল প্লাস করে দেখো বড় হচ্ছে, বুঝতে পারছো তো। আস্তে আস্তে মোটা হয়ে গেল। হ্যাঁ, ততক্ষণ টিপে তত বড় হবে। তুমি চাইছো না এতটা না, আমি হালকা করতে চাইছি, তাহলে কন্ট্রোল একবার দুইবার করে করতে পারো। আমি কন্ট্রোল মাইনাস করে নিই, কন্ট্রোলটা মাইনাস করে নিলাম। এবার দেখো একটা দাগ টানলে কন্ট্রোল প্লাস একবার টিপলে, এই দেখো আবার টিপো, এই দেখো আবার টিপো, এই দেখো আবার টিপো, হ্যাঁ আবার টিপো, হ্যাঁ এক করে বাড়বে, তাহলে দেখো বাড়ছে। আবার এক বাড়াও, বুঝতে পারছো তো। তাহলে একবার করে অনেক এভাবে করতে পারো, সিঙ্গেল করে। তাহলে কন্ট্রোল প্লাসে কী হবে? বড় হবে, কন্ট্রোল মাইনাসে ছোট হবে। শুধুমাত্র পেন্সিলের নয়, যে কোনো শেপের উইথ, এই যে শেপটা নিচ্ছি আমি, চারকোনা যে শেপটা নিচ্ছি, এটাও তো একটা উইথ আছে, তাহলে এটাকেও আমি কন্ট্রোল প্লাসে বড় করতে পারি। কন্ট্রোল প্লাস, এই দেখো এর থেকে মোটা হবে না, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস। আর কন্ট্রোল মাইনাসে মিহি হবে, ঠিক আছে। কন্ট্রোল মাইনাস উইথটা কমবে, আমার যে উইথটা আছে এই উইথটা বাড়বে এবং কমবে। ডিলিট। আচ্ছা, আর এটা ফিল কালারের কাজ বলেছি, যে কৌটোর মতন রং ঢেলে দেওয়া হয়, ঠিক আছে। কৌটোর মতন রং ঢেলে দেওয়া হয়। টেক্সট টুল। ইরেজার, এটা হচ্ছে রাবারের কাজ কি, ইরেজারের কাজ কি, মেটানো। তাহলে কিছু আমি ড্রয়িং করেছি, সেটা ইরেজার দিয়ে মেটাতে হবে, এবং ইরেজারের সাইজটা খুব ছোট। হ্যাঁ, কন্ট্রোল প্লাস, এই যে
এর থেকে বড় করতে পারবো না, এর থেকে বড় হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে কন্ট্রোল প্লাস এদিকে কাজ চলে, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, কিন্তু অনেক সময় সব জায়গা তো সিলেক্ট করে ডিলিট করা যাবে না, কিছু অংশ তো স্পেসিফিক মুছতে হতে পারে, ঠিক আছে? এটা আমরা করতে পারি কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসে এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখায় তোমাদের আমি। আচ্ছা, এই শেপটা ড্র করছি, এর উইথটা একটু কমিয়ে নিই, কন্ট্রোল মাইনাস উইথ কমিয়ে নিলাম। এই একটা হলো, আবার একটা ড্র করি। আচ্ছা, হ্যাঁ, এ ড্রয়িং করলাম। এবার বললাম এই এখান থেকে এই যে নীল রঙের যে কালারটা আছে সেটা মিটিয়ে দাও, ইরেজার রাবার দিয়ে নীল রঙের কালারটাকে মিটিয়ে দাও। তা এমআই মিটাতে গেলে তো সবই মিটে গেছে, কিন্তু আমি মিটাবো শুধু নীলটাই মিটবে, দেখো জাদু, ঠিক আছে? এখানে একটা জিনিস, তোমরা হলুদ কালারটা মিটাও, তোমাদের একটা সিস্টেম হচ্ছে লেফট ক্লিক করে তো মিটাবো আমরা, লেফটের ক্লিকটাকে চেপে ধরে যে মিটাবো এটা, তাই তো? তো এটাতে কী হয়, পুরোটা মিটে যায়। এবার রাইট ক্লিক করেও মেটানো যায়, মাউস রাইট ক্লিক করে কাকে মেটানো যায়, যে কালারটা এখানে সিলেক্ট থাকবে। আমি যদি হলুদ কালারটাকে সিলেক্ট করে নিই, রাইট ক্লিক করে যদি ঘষি, তাহলে এর মধ্যে থেকে কোন কালারটা মেটাবে, ইয়েলো কালারটাই মেটাবে, আর অন্য কোনো কালার মেটাবে না। বোঝা গেল? এখানে ধরুন এই পিঙ্ক কালারটা মেটাতে চাইছো, পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নেবে, দিয়ে রাইট ক্লিক, এরপর রাইট ক্লিক করে ঘষবে, দেখো তাহলে সেই কালারটাই মেটাবে, অন্য কোনো কালার মেটাবে না। তোমাকে বললাম বর্ডারের যে দাগগুলো মিটিয়ে দাও, এই যে বর্ডারের দাগটা দেখতে পাচ্ছ, এগুলো মিটিয়ে দাও। হ্যাঁ, এই কোনটা ছিল, ব্লু ছিল তো, এই কালারের ছিল না নাকি? রাইট ক্লিক করে দেখো বর্ডারের দাগ মিটিয়ে গেল, তাহলে আমার ঘষতে অসুবিধা হবে না, বর্ডার তুলে দিতে পারবো আমরা। এইখানে ব্লু ছিল বলে এটাও মিটিয়ে গেল। হ্যাঁ, কে? হ্যাঁ, ওটা আবার পরে নিতে হবে তোমাকে, আমি তখন এইভাবে ঘষে দিলাম বলে সব মিটিয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, দাগটা মেটানোর জন্য তোমাকে দাগের উপর দিয়ে ঘষতে হতো, এইভাবে ঘষতে হতো সূক্ষ্মভাবে। এইভাবে দেখো আন্ডু করি, তোমাকে বললাম যে এই শুধু ব্লু দাগটাকে মেটা, ব্লু সিলেক্ট আছে, রাইট ক্লিক করে তুমি এইটার উপর দিয়ে ঘষো, অন্য কোনো ভিতরে যাবে না, মাউসটাতে হ্যান্ডেলিং হয়ে যাবে, তাই না? এই দেখো আমি ভিতরে যাব না, এক্সট্রা মানে এই ব্লুটার উপরে যাব না, বোঝা গেল তো? আমি এটার মধ্যে ঘষলাম, এই যে হ্যালো। তাহলে এইরকমভাবে এইগুলো আমরা করতে, তাহলে রাইট ক্লিকে ইরেজার আর লেফট ক্লিকে ইরেজার, বোঝা গেল? রাইট ক্লিক যদি ইরেজ করি তাহলে সিলেক্টেড কালার মুছবে, আর লেফট ক্লিকে অল, আর কোনো মাপ নাই, সবকে মুছিয়ে দেবে, ঠিক আছে? এটা তাহলে এই ইরেজারের ব্যবহারটা আমরা ওই দুইভাবে করতে পারি, রাইট ক্লিক আর লেফট ক্লিক করে এই ইরেজারটা। এই পিক কালারের কাজ কি, এই পিক কালার এটাকে ড্রপারে কী করি আমরা, কোনো একটা ড্রপার টিপে ওষুধ তুলে আবার দিই, এক জায়গা থেকে একটা রাখি, এটা পিক কালার বলা হয়। পিক কালারের কাজ হচ্ছে যে তুমি চাইলে কোনো একটা জায়গা থেকে কালার তুলে নিয়ে সেই দিতে পারো। তোমাকে বললাম এই যে ঠিক এই কালারটা এখানে দাও, তখন তুমি এই পিক কালারে ক্লিক করে এইটাতে ক্লিক করো, দেখো এই কালারটা এখানে চলে এলো, এখানে কালারটা। আবার পিক কালারে ক্লিক করো, দিয়ে হলুদটাতে ক্লিক করো, দেখো হলুদ সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট। তাহলে কি করতে পারি, তখন আমি ফিল কালার দিয়ে এখানে দিয়ে দিতে পারি। আমি বললাম পিক কালার আর ফিল কালার, পিক কালারে গিয়ে এই কালার পিক করবো, দিয়ে এখানে দিয়ে দেবো, পিক কালারে যাব, লাল কালার পিক করে এখানে দিয়ে দেবো, বোঝা গেল? তাহলে এক জায়গা থেকে কালার তুলে আমি অন্য জায়গায় দেওয়া যেতে পারে। হ্যাঁ, এগুলো কী কাজে লাগে, এগুলো কী কাজে লাগে দেখায়, আমরা অনেক সময় কাজে লাগাই, যে কোনো একটা ধরনের ছবি আমি নিলাম, ইন কেস কোনো একটা পিকচার, আচ্ছা এই পিকচারটাই ওপেন করি, এটাকে ওপেন করলাম, এটাকে সেভ করলাম না, এই পিকচারটা ওপেন হয়েছে, এটা তো একটা পিকচার নর্মাল। এবার আমি এখানে কিছু একটা সেভ ড্রয়িং করেছি, এই একটা সেভ ড্রয়িং করেছি, তার ভিতরে এই একটা সেভ ড্রয়িং করেছি, তার ভিতরে এই একটা সেভ ড্রয়িং করেছি। এবার বললাম এইখান থেকে কালার তুলে আনো, ঠিক এই পজিশানের কালারটা নেবে, তাহলে ক্লিক করি, দেখো এখানকার কী কালার আছে, ওই কালারটা উঠেছে এখানে। এবার ফিল কালার দিয়ে গিয়ে এখানে দিয়ে দাও, এই পিক কালারে যাও, ঠিক এই 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 জায়গাকার কালার একটু সবুজ সবুজ ভাব, ঠিক আছে? আসছে কালারের কম্বিনেশানটাও কিন্তু ঠিক অ্যাডজাস্ট করে নেবে ও, ঠিক আছে? আমি পিক কালারে গেলাম, ঠিক এই জায়গাকার কালারটা নাও, এটা একটু কালচে টাইপের ভাব আছে, ঠিক আছে? তাহলে যেখানকার কালারটা তুমি নেবে সেই কালারটা পিক করে নেবে ও। কীরকম?
না, ছবিটাকে তুমি কিছু করতে পারবে না। ছবিটাকে করতে গেলে এই এমএস পেন্টে ছবি কী করতে গেলে হবে না, তার জন্য আলাদা সফটওয়্যার আছে। পেন্টে হবে না, ঠিক আছে। পেন্টে কী হলো, তোমাকে একটা সুবিধা দিলাম যে এখান থেকে তুমি কোনো একটা কালারকে পিক করে নিয়ে এসে তুমি এটা ইউজ করতে পারো। কোথায় একটা কালার আছে? হ্যাঁ, একটাই কালার পিক হবে একবারে। হ্যাঁ, একবার একটা কালারই পিক হবে এটা। আচ্ছা, এটা হলো পিক কালার হলো। এটা কি? ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার মানে হচ্ছে আতস্কাচ, জুম, যেটা জুমে কি হয় আমরা যে বড় করতে পারি ছোট করতে পারি। লেফট ক্লিকে বড় হবে, রাইট ক্লিকে কি হবে? ছোট হবে। এবং ম্যাক্সিমাম কত পার্সেন্ট বড় হচ্ছে? 300, 400, 500, 600, 700, 800% বড় হচ্ছে। দেখো 800% পর্যন্ত বড় করতে পারবে। হ্যাঁ, 800, এর থেকে বড় হবে না। আর ছোট করতে গিয়ে রাইট ক্লিক করে ছোট করি, ছোট করতে করতে কত 10% না কত 25%, 10% আসছে, এই 12%, তার নিচে হবে না, হচ্ছে না। 12.5 আসছে, সর্বনিম্ন কত আসছে? 12.5 আসছে, তার নিচে আসছে না। তাহলে এই অ্যাপসের হচ্ছে এটাই, ম্যাক্সিমাম আমি 800% করতে পারি, আর মিনিমাম কত পাচ্ছি? 12.5 পাচ্ছি, তার থেকে নিচে পাচ্ছি না। আচ্ছা, আর কি আছে টুলস? তাহলে এই ব্রাশের কালারটা, ব্রাশ আমি একটা নিউ পেজ নিলাম, নিউ পেজ আবার একটা নিই, ডেড সেভ না ডোন্ট সেভ। আচ্ছা, ব্রাশ হচ্ছে যে এই যে ব্রাশ আমরা কালার ব্রাশ করতে পারি, ব্রাশ করে যেগুলো দেওয়া হয়। সাইজটা বড় করে নাও, কন্ট্রোল প্লাসে বড় করে নিলাম, ঠিক আছে। এখান থেকে ব্রাশগুলো দেখো, এই ব্রাশটা দেখো, এই ব্রাশটা এই টাইপের, কালার চুজ করতে পারো ইচ্ছা মতন তুমি, ঠিক আছে। এই টাইপের ব্রাশ দিতে পারবে। কন্ট্রোল প্লাসে কী হবে? ব্রাশের সাইজ বড় হবে, তুমি যেভাবে ব্রাশ করবে, ঠিক আছে। ব্রাশ, এই ব্রাশটা আছে একটা এরকম, এইটা এরকম টাইপের, ঠিক আছে। এটা এই দিক থেকে আসবে, এই যে এরকম, আর এটা এরকম হবে। এরকম ব্রাশ আছে। এটা স্প্রে আছে, স্প্রে হচ্ছে যে এরকম স্প্রে হবে, যে কালার নেবে সেই কালার দিয়ে তুমি কী করতে পারবে? এটাকে স্প্রে করতে হবে, কালার চুজ করে কালার স্প্রে করতে হবে। স্প্রেটাকে বড় করতে পারো কন্ট্রোল প্লাসে, ঠিক সেম জিনিস, স্প্রে বড় হচ্ছে কন্ট্রোল প্লাসে, তাহলে স্প্রেটাকেও আমরা কী করতে পারি? বড় করতে পারি। ব্রাশ আছে, এইখানে একটা ব্রাশ আছে, এইটা এই ধরনের এরকম কালার নেবে, যে কালারটা নেবে দেখো, হ্যাঁ, ঠিক আছে। এরকম আমরা ব্রাশ ইউজ করতে পারি। এখানে এই যে ব্রাশ আছে, এই ব্রাশগুলোকেও আমরা ইউজ করতে পারি, অনেক সময় অনেক কাজে লাগে, ঠিক আছে। ড্রয়িংয়ের ক্ষেত্রে যারা ভালো ড্রয়িং করে তারা এগুলোকে ইউজ করে। তোমরা যদি ইউটিউব দেখো যে আমার এমএস পেন্টে কিছু ড্রয়িং করতে চায়, তাহলে যারা ভালোই ড্রয়িং করে তারা কিন্তু পেন্টের ড্রয়িংয়ের অনেক কিছু ভিডিও দেয়, ঠিক আছে। যারা ড্রয়িং করে অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক ভিডিও দিতে পারে। পেন্টেই ভালো ভালো ছবি, এমন এমন ড্রয়িং হয় যে মানে ভাবতে পারবে না যে এটা এমএস পেন্টে করা, তাই মনে হবে। কারণ ড্রয়িংয়ের আইডিয়া যাদের আছে তারাই ভালো ড্রয়িং করতে পারবে, ড্রয়িং যারা এঁকেছে। হ্যাঁ, মাউস, অ্যাকচুয়ালি তোমাদেরকে এই পেনটা প্রথমে দিয়েছি কিসের জন্য? মাউসটার জন্যই তো, প্রথমেই তো মাউস সবাই ইউজ করতে পারে না, তাই না, ঠিকঠাক। তাই যে মাউসটা যাতে ঠিকঠাক হ্যান্ডলিং হয় তার জন্য এই পেনটা দেওয়া। তাহলে এখানে যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো বুঝতে পারলে যে এই ব্রাশগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ব্রাশ হয়ে গেলো। এবার এই শেপগুলো বলো, মানে আজকে এমএস পেন্টের আর করাবো না ক্লাস, এরপরে আমরা এমএস পেন্টের আর ক্লাস করাবো না, ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিস করবে, ড্রয়িং করবে এমএস পেন্টে এই কাজ। হ্যাঁ, কালার মিক্সিং করো, দেখাচ্ছি আমি। এডিট কালার অপশান আছে, নাই তো এডিট কালার, এডিট কালারে যাবে, সহজ জিনিস। কালার মিক্সিং হচ্ছে যে কালারটাকে তুমি এডিট করতে চাইছো, লাল কালারকে বা গ্রিন কালারকে বা ব্লু কালারকে, যাকে এডিট করতে চাইছো সেই কালারের উপর গিয়ে এখানে ক্লিক করবে, ঠিক আছে। বা এখান থেকেও ক্লিক করতে পারো, এখান থেকেও সিলেক্ট করতে পারো, ওকে। যে কালারটাকে এডিট করতে চাইছো, আমি এই ব্লুটাকে এডিট করতে চাইছি, এই যে তীরটা আছে, তীরটাকে উপরে ঢুকালে ব্লু আস্তে আস্তে লাইট হবে, আর ব্লুটা আস্তে আস্তে ডিপ হবে। খুব বেশি ডিপ হয়ে গেলে ব্ল্যাক, খুব বেশি লাইট হয়ে গেলে সাদা, ঠিক আছে। খুব বেশি যদি ডিপ হয়ে যায় তাহলে ব্ল্যাক হয়ে যাবে, আর খুব বেশি লাইট হয়ে গেলে কী হয়ে যাবে? সাদা হয়ে যাবে। তা এই মিক্সিংটা তুমি করতে পারবে। এখানে সবুজে ক্লিক করে গিয়ে সবুজটাকে দেখো তোমার পারফেক্ট পজিশানে তুমি নিয়ে আসতে পারো। এখানে কিছু ভ্যালু চেঞ্জেস হচ্ছে, যেমন 8GB কালার আছে, রেড গ্রিন ব্লু আছে, ঠিক আছে। এই 8GB কনসেপ্টটা পরে বোঝাবো তোমাদের। 255 করে ম্যাক্সিমাম ভালো হয়। এখানেও ভ্যালু দিয়ে চেঞ্জ করতে পারো, মানে পিওর রেড দরকার, তাহলে এটা 0 করে দাও, গ্রিন 0 ব্লু 0, এটা 255 করে দাও, তাহলে পিওর রেড এটা। হ্যাঁ, 255 বেশি হবে না, এটা ম্যাক্সিমাম ভ্যালু। 8GB যে কালারটা হয় তার ভ্যালু হচ্ছে 255 ম্যাক্সিমাম। এটাকে 0 করলাম, 3টাকে 0 করে দিলাম, কোনো কালার থাকবে না, মানে কি হয়ে গেল? ব্ল্যাক, অন্ধকার। এইটা তুমি এইখানে তুমি যে কালারটা নিবে, ধরো এই কালারটা তুমি এডিট করলে, এই কালারটাতে এলে, এই কালারটা, তাহলে এখানে রেড কতটা আছে, গ্রিন কতটা, ব্লু কতটা আছে, বুঝতে পারছো? এই কালারের মধ্যে মিক্স করা আছে, ঠিক আছে। এই যে নতুন যে তুমি কালারটা, এই কালারটা নিলে, এই যে কালারটাতে দেখো রেড আছে 227, গ্রিন আছে 28, আর ব্লু আছে এইটা, এই কালার মিক্স করে এই কালারটা পেয়েছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা কালার এখানে তোমাকে দেখতে হবে তো, ভালো করে চেঞ্জ করে, তবে তুমি বুঝতে পারো। রেডের তোমার 3টে কালার দিয়ে দিয়েছে,
তিনটে পাত্রে 3 রকম রং দিয়ে দিয়েছি, একটাতে লাল, একটাতে সবুজ, আর একটাতে না এই যে ব্লু, রেড, গ্রিন আর ব্লু, নীল, 3টে কালার দিয়েছি। তুমি 3টে কালার নিয়ে তৈরি কিছু কিছু অংশ নিয়ে মিক্স করে নতুন কালার তৈরি করো, দেখো কি কালার হয়। তোমাকে বললাম কতটা না, তো 255 করে আছে, ভ্যালুটা কত আছে 255 করে, ভেবে নাও 250 গ্রাম করে দিয়েছি আমি, তো তার বেশি পাবে না। তুমি রেড বললে আমি রেড 50 নিব, আর গ্রিন নিব 150, গ্রিন নিব 150, আর ব্লু নিব 50, তাহলে তোমার এই কালারটা আসবে। গ্রিনের পরিমাণটা বেশি, ব্লু বাড়িয়ে দিই, ব্লু 200 নিয়ে নিলাম, তাহলে এই কালারটা আসবে। রেড বাড়িয়ে দাও, রেড 150, তাহলে এই কালারটা আসবে। গ্রিন কমিয়ে দাও, গ্রিন 50, তাহলে এই কালারটা আসবে। 3টেকেই 250 করে দিই, 255, 255, 200, কী কালার আসবে বলো? 3টে 255 দিয়ে দিলে সাদা, 3টে 255 দিয়ে দিলে সাদা হয়ে যাবে, ঠিক আছে? কোনো কালার কালো তো বললাম, 3টেই 0 যখন, তখন কি হবে? 255 ব্লু, পিওর ব্লু, বুঝতে পারলে তো? এইটা এগুলো এই দুটো 0, মানে রেডও নিইনি, গ্রিনও নিইনি, শুধু ব্লু নিয়েছি 250, এটা 0, এটা 0 করলাম, তারপর ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই 3টে কালার, এবার আমরা ভ্যালু বসিয়ে করতে গেলে ঠিক জানি না কোন কালারের ভ্যালু কত আছে, আমাদের তো আইডিয়া নাই। তার জন্য কি করব আমরা, যে কালার আমি নিব এডিট করব, সেই কালারে ক্লিক করব, করার পর এইটা ধরে টানবো, এই তীর চিহ্নটা দেখছো, মাউস দিয়ে ক্লিক করে ধরে টানবে ওপর দিকে, দেখো ওইটাকে যদি ঠিক এই কালারটা নিতে চাও, এই কালারে দেখো এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো পাওয়া যাবে। এই কালারটাকে এডিট করো, এই কালারটাকে তুমি যদি এই কালারটা নিতে চাও, বা এই কালারটা একদম এইরকম ডিপ চাইছি এরকম, তাহলে এইখানে দেখো এটা আছে, রেড 10 মাত্র, আর গ্রিন এতটা, আর ব্লু এতটা আছে, ঠিক আছে? তাহলে এইরকমভাবে কালারগুলো এডিট করতে পারবো আমরা। তোমার যদি মনে হয় যে পারফেক্ট এই কালারটার ভ্যালুটা জেনে রাখবো আমি, এই কালারটা, তাহলে জেনে রাখো যে কতটা কী আছে, সেটা তুমি পরে ইউজ করতে পারো, তাহলে এই কালারটাই তুমি পাবে, ঠিক আছে? এইটা RGB বলা হয়, রেড গ্রিন ব্লু, RGB, ঠিক আছে? এই কালারটাকে অ্যাড টু কাস্টমে যেই করবে এখানে সে অ্যাড হয়ে যাবে, তোমার ওই কালার এই প্যালেটে চলে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে, এইখানে অ্যাড হয়ে যাবে, ফাঁকা আছে এগুলো অ্যাড হয়ে যাবে, বোঝা গেলো তো? তাহলে কালার এডিট করে আমরা অ্যাড করতে পারি, যে এডিট কালারে গিয়ে কালারকে সিলেক্ট করে এই নিচে অ্যাড করে নিতে পারবো আমরা, বোঝা গেল? আচ্ছা, নেক্সট এইখানে যে টুলসগুলো আছে, বলো এই টুলসগুলো নিয়ে প্রত্যেকটার ব্যবহার। লাইন টুল তো আমরা জানি, লাইন ড্র হবে। আচ্ছা, এই সার্কেল, এটা কি টুল, এটা কি নাম এটার? এটা নাম ওভাল, সার্কেল না, এটার নাম কি লেখা আছে? ওভাল। দেখো সার্কেল হলে তো পিওর সার্কেল হতো, তুমি এটাকে বাঁকাতে পারছো, ডিম্বাকৃতি করতে পারছো, যা খুশি করতে পারছো। তো পিওর যদি সার্কেল চাও, শিপ ধরো, শিপ ধরলে পিওর সার্কেল আসবে, একদম সার্কেল আসবে, ঠিক আছে? শিপ ধরলে পিওর সার্কেল আসবে। তুমি যদি সার্কেল চাও তাহলে শিপ ধরে ড্র করবে, একদম সার্কেল আসবে, অন্য কিছু নড়বে না, ঠিক আছে? যেমন এই লাইনটা আমি ইচ্ছা মতন এদিকে এদিকে যেদিকে খুশি টানতে পারছি, কিন্তু যখনই শিপ ধরে নেবো আমি, তখন স্ট্রেট লাইন আসবে। এখন শিপ ধরলে স্ট্রেট লাইন আসছে, দেখো, বোঝা গেল? তাহলে শিফটের কাজ আছে, শিফট ধরলে আমি স্ট্রেট লাইন ড্র করতে পারবো এইভাবে, ঠিক আছে? শিফট ধরে স্ট্রেট লাইন ড্র করতে পারবো। আচ্ছা, এইগুলো তো স্ট্রেটের কিছু নাই, এটা সিম্পল। এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, মানে রেক্ট্যাঙ্গেলই হবে, কিন্তু এগুলো রাউন্ডেড হবে, কোনাগুলো, এই কোনাগুলো রাউন্ডেড হবে, কোনাকুনি হবে, ঠিক আছে? মানে একটু ঘোরানো থাকবে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এখান থেকে এই কার্ভটা হচ্ছে আমার একটু লাগে, নতুন স্টুডেন্টদের জন্য কার্ভের বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম, যে একটা ড্র করলে এই মাথা আর এই মাথা ছাড়বে না, বাকি তুমি যেদিকে টেনে খুশি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, রাবারের মতন। কিন্তু একবার টানলে হবে না, একবার টানার পর আর একবার তুমি এদিকে টানতে পারো বা এদিকে টানতে পারো, যেদিকে খুশি টানতে পারো, দুবার তোমাকে টানতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না, দুবার না টানলে ওইখানে ক্লিক করে রেখে দিতে হবে। তুমি ধরে নাও এই কার্ভ, তুমি এখান থেকে এই পর্যন্ত কার্ভ নিলে, দিয়ে এটাকে এইরকম রাখতে চাইছো, এখানে রাখতে চাইছো, তাহলে এইখানে ছেড়ে দাও, দিয়ে আরেকবার ওখানে ক্লিক করে দাও, বুঝা গেল তো? দুবার ক্লিক করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, নেক্সট এইখানে একটা টুল আছে কন্ট্রোলে ডিলিট, যেটার নাম হচ্ছে এইটা পলিগন টুল। এই পলিগন টুলটা হচ্ছে তোমার বহুভুজ। এইটা তুমি এই যে একটা লাইন ড্র করলে, ধরেন এখান থেকে এখানে ড্র করলে, ছেড়ে দাও, এবার যেখানে ক্লিক করবে ওখান থেকে একটা দাগ চলে আসবে অটোমেটিকলি। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, যখন না স্টার্টিং পজিশন আছে, যতক্ষণ না আসছে ততক্ষণ চলতেই থাকবে, যতক্ষণ না স্টার্টিং পজিশনে আসছে ততক্ষণ চলতেই থাকবে। এইটা একটা নতুন তোমাদের জানার, যে এইটা কি, পলিগন বলা হয়। শর্টকাটে আমরা কি করে একটা ত্রিভুজ আঁকবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর এইখানে ক্লিক করে দিলাম, অটোমেটিক একটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে? 3বার ক্লিক করলাম, টানতে হলো না, ঠিক আছে? এটা করতে পারি। অথবা তুমি যদি এটা চালিয়ে যাও,
তুমি ক্লিক করছো, এখানে ক্লিক করছো, এখানে চলতেই থাকছে, এখান থেকে চলতেই থাকছে, যতক্ষণ না স্টার্টিং পজিশনে তুমি পাবা, ধরো না খুঁজেই পাচ্ছ না যে কোনখানে ছিল, এমন একটা জায়গায় করেছো যে ওর উপর দিয়ে চলেছে, তা খুঁজে পাচ্ছ না তুমি, আমার কোথায় ছিল খুঁজে পাচ্ছি না, তখন কী করবে, যেখানে যাবে ডাবল ক্লিক করবে, এখান থেকে অটোমেটিক ওখানে গিয়ে জয়েন্ট করে নেবে। ডাবল ক্লিক করলে কী হবে, জয়েন্ট করে নেবে। হ্যাঁ, তো জয়েন্ট ডাবল ক্লিকের একটা মজা পেলাম, একটা টানলাম, দুটো, এখানে ডাবল ক্লিক, বোঝা গেল? একটা টানলাম, এখান থেকে ধরুন একটা টানলাম, দুটো টানলাম, এখানে তিনটে, ডাবল ক্লিক, ঠিক আছে, অটোমেটিক ওটাকে জয়েন করে নেবে। মানে তোমার শর্টকাট ড্রয়িংয়ের জন্য কিছু অপশান দিয়েছে, আর কিছু না। পলিগন টুল, পলিগন টুল হলো এটা, আমরা এইগুলো শেপ যেমন সেই রকমই ড্র হবে, এখানে যেমন শেপ আছে সেই রকমই ড্র হবে, এই শেপ আছে এই শেপ ড্র হবে, এই শেপ আছে এই শেপ ড্র হবে, এই শেপ আছে এই শেপ ড্র হবে। এবার শেপের ভিতর কালার টালার ইত্যাদি ইত্যাদি তোমরা দিতে পারবে। এইখানে কয়েকটা জিনিস আছে, ফিল কালার আছে, যে ফিল, এই যে ফিলের ব্যাপারটা যেটা দেখছো না, এই যে ফিল, এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে কোনো শেপ ড্র করেছো, দেখো এই শেপের যে আউটলাইনটা দেখতে পাচ্ছ না, আউটলাইন এখান থেকে চেঞ্জ করা হয়েছে, দেখো এই যে চেঞ্জ হচ্ছে, এখানে দেখলাম সলিড আর নো ফিল, আর সলিড ফিল আছে, আর একটা আছে অয়েলি, এগুলো চেঞ্জ, কালার হলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে, ভিতরে কালার দিয়ে ভালো বোঝা যায়। দেখাবো, দেখো আমি যদি একটা শেপ ড্র করি, নর্মালি ধরে নাও একটা রাউন্ড শেপ নিয়েছি, সার্কেল দিয়ে বোঝায়, এই শেপটা ড্র করছি, তাহলে এই শেপের ভিতরে কি কালার আছে, হোয়াইট। কেন হোয়াইট আছে, হোয়াইট এখানে এটাকে নো ফিল করা আছে বলে হোয়াইট আছে, ঠিক আছে। এইটাকে যদি সলিড ফিল করি আমি, সলিড ফিল করলাম, ঠিক আছে। এবং 2 নাম্বার কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, 2 নাম্বারটা কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। 2 নাম্বার কালারে আমি কি রাখলাম, ইয়েলো, 2 নাম্বার কালারটা ক্লিক করে 2 নাম্বার কালারে আমি এই কালারটা রাখলাম, এবং 1 নাম্বার কালারটা ক্লিক করলাম, 1 নাম্বারটাকে আমি এটা রাখলাম বা ব্ল্যাকই রাখি, ঠিক আছে। এবার দেখো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যে কোনো শেপের ভিতরের কালার চলে আসছে অটোমেটিক। কেন, ভিতরে কত নাম্বার কালার দিয়েছি এটা আমি, হ্যাঁ, এর আগে 2 নাম্বার কালারটা কী ছিল আমার, সাদা ছিল, বাই ডিফল্টে সাদা ছিল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ফিলটাকে তুমি জাস্ট এই স্টাইলগুলো, বুঝতে পারছো তো, কত স্টাইলগুলো চেঞ্জ করতে পারছো, এই স্টাইলগুলো, এই জিনিসটা নর্মালি ড্রয়িং করলে তো পারবো না আমি, ঠিক আছে, এইগুলো এখান থেকে নিতে পারবো। এই যে 2 নাম্বার যে কালার, ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা, এখানে একটা অসুবিধা আছে, এটা যদি এই 2 নাম্বার কালার যদি রেখে দাও, রাবারের কালারটা আবার ওইটা হয়ে যাবে, দেখো রাবারটা কী হয়ে গেল, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, তখন আমাকে সাদা রাবারটা কী করতে হবে, সাদা করতে হবে, 2 নাম্বার কালার সাদা করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। 2 নাম্বার কালারকে যদি তুমি এইটা রেখে দাও, তাহলে রাবার ওটা, তখন ওই কালার দিয়ে মেটাবে, অ্যাকচুয়ালি কী হয়, সাদা দিয়ে সাদা দেওয়া হয়, সাদা কালার দেওয়া হয়, সাদার উপর সাদা বলে মনে হয় যে মিটিয়ে গেল, তাই না, ওর উপর সাদা কালারটার প্রলেপটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এইটাই। তাহলে এরপরে আর কোনো টুলস আছে তোমার এগুলো বোঝার করা অসুবিধা আছে বুঝতে, এমএস পেইন্টে আর কিছু নাই, ভিউ থেকে আমরা জুম বাড়ানো কমানো এগুলো করতে পারি, আর কিছু নাই। আর এরপরের দিন আমরা নোটপ্যাডটা করবো, ঠিক আছে, নোটপ্যাডটা করবো, এটা থাক, এটা তখন আমি পরে আপলোড করে দেবো, ঠিক আছে। আর পরের দিন বলতে তোমাদের সোমবার ক্লাস হবে, ঠিক আছে, নেক্সট ক্লাস সোমবার হবে, সোমবার ক্লাস নেব।